তো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। তো আজ শনিবার, সপ্তাহের শেষ দিন। তো ঘরে তো সবজি পটল, ভেন্ডি আর পেঁপে ছিল, তাই কোনো কিছু সবজি আর আনা হয়নি, কারণ আনলে ওগুলো শুকিয়ে যেত বা এগুলো রেখে দিতাম, এগুলো শুকিয়ে যেত, তাই কিন্তু সবজি আনা হয়নি। তো ঘরে যা ছিল সেগুলোই করছি। আর পটল তো জানোই, এই খাবে না ও খাবে না, ওই জন্য ওই যে সোয়াবিন ভিজিয়েছি, পটল আলু সোয়াবিনের তরকারি হবে। পটলগুলো না বেশ ভালো আছে, মানে পাকা পাকা টাইপের নেই, তাই আর ভাজা করলাম না, তরকারি করে ফেলবো। এখানে দেখো পটল, পেঁপে একটু সেদ্ধ দেবো, আর টমেটো, পেঁয়াজ, আর এখানে একটু আলু কেটে নিয়েছি, আর সোয়াবিন তো ভিজিয়েই রেখেছি, আর এই যে ভেন্ডিটাও ধুয়ে ধুয়েই রেখেছি। তো চলো এখন কেটে ফেলবো। তো ভেন্ডি কিন্তু ভাজা করব না, ভেন্ডি অন্য কিছুই করব, তাই বড় বড় করে কেটে নিচ্ছি। আর এখনও ভাত টাত কিছু বসাইনি, এই ভেন্ডিটা কেটেই ফটাফট করে বসাবো। তো আজকে কিন্তু সোয়াবিন পটলের তরকারিটা পেঁয়াজ, আদা, রসুন টসুন দিয়ে করবো। বেসিক্যালি শুক্রবারটা হলে দিতে পারি না, নর্মালি করি, কিন্তু মানে নিরামিষটাই বেশি ভালো লাগে। তো আজকে একটু পেঁয়াজ রসুন দিয়েই করি, ওই জন্য পেঁয়াজ রসুন আদা সব বের করে রেখেছি। তো আস্তে আস্তে কাটবো। তো এখন আপাতত এই ভেন্ডিটা কেটে নিচ্ছি। ভেন্ডিগুলো কিন্তু বেশ কচিই আছে, এ মানে আর যদি 2-3 দিন রাখলেই আবার কেমন যেন শক্ত শক্ত বুড়ো বুড়ো টাইপের হয়ে যাবে, তাই আজকেই করে ফেলি। ভালোই হয়েছে, সবজি আনলে ওই রেখে দিতে হতো ঠেলাঠেলি, তার থেকে করে নিলেই ভালো। এটা আমার পুরো নষ্ট, পোকাগুলো ওখান থেকে বেরোচ্ছিল না? হ্যাঁ, কালকে একটা বেরিয়েছিল, আজকে একটা বেরিয়েছে। তো যাই হোক, এখন ভেন্ডি কাটা চলছে। তো চলো, সবজি তো সেরকম কিছু কাটার নেই, আমি অলরেডি পটল, আলু, পেঁপে এগুলো কাটতে বসে গেছিলাম। তো এইটাই হচ্ছে আজকে সবজি কাটা। তো চলো, এরপরে সোজাসুজি একবারে কিভাবে কি করছি না করছি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো। দেখো, রান্না তো বসিয়ে দিয়েছি, প্রেসারে কিন্তু বসিয়ে দিয়েছি পেঁপে সিদ্ধ, আর এদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি, আজকে ডেচকি করে বসিয়েছি। তারপরে কিন্তু ওপর থেকে একটু 2 চামচ মতন তেলও দিয়েছি, রিফাইন অয়েল। তো দেখা যাক আজকের ভাতটা কেমন হয়, চেষ্টা তো করছি যাতে ঝরঝরে ভালো হওয়ার। তো চলো দেখাবো তোমাদের কেমন হয় না হয়, অবশ্য খাওয়ার সময় দেখতেই পাবে। তো চলো, দুদিকে দুটো হচ্ছে, হোক, তারপরে আসছে। এই যে এদিকে কিন্তু এখন পাঁপড় ভাজা চলছে। তো এই যে খানিকটা ভেজেছি, আর এদিকে ভাত হয়ে গেছে। ভাতটা এবার কিন্তু ফ্যান গালবো, জানি না কেমন হবে, সে তো খাওয়ার সময় বলে যাবে। এখন তো বেশ ভালোই লাগছে, ফ্যান গালার পর আসল রং বেরিয়ে আসে। তো যাই হোক, চলো এটা নাপিয়ে নিই। পাঁপড় তো ভেজে নিলাম, এরপরে তেলের মধ্যে একটু হলুদ দিয়ে এই যে ভেন্ডিটা ভেজে নেবো। তারপরে কিন্তু অল্প একটু তেল দিয়েছি, আপাতত ভেন্ডিটা একটু ভেজে নিই, তারপরে আবার বন্ধুরা এদিকে কিন্তু পটল ভেজে নিচ্ছি। পটলের তরকারি হবে, তো সামান্য একটু হলুদ দিয়ে এখন পটলটা লাল লাল করে ভেজে নেব। তো চলো ভাজা হোক। আর এদিকে কিন্তু ভেন্ডিটা প্রায় হালকা করে ভাজা হয়েই গেছে, নাবিয়ে নেবো। নাবিয়ে নিয়ে কিন্তু এদিকে তরকারি করে বসাবো। তো চলো এখন নাবিয়ে নিই। বন্ধুরা, কালো জিরে ফোড়ন দিয়ে কিন্তু পেঁয়াজ ভাজা হচ্ছে। তো পেঁয়াজটা হালকা করে বেশ ভাজা হয়েই গেছে। এখন আমি এর মধ্যে একটা টমেটো, তারপরে অল্প করে একটু লবণ, আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো দিয়ে এখন এটাকে একটু ভাজা ভাজা হতে দেবো, তারপরে মশলা দেবো। তো চলো এটা একটু ভাজা ভাজা হোক। আর এদিকে কিন্তু পটল বেশ হালকা করে ভাজা হয়ে গেছে, এটা নামিয়ে নিই, তারপরে আসছি। পটলটা ভেজে দিয়ে দিলাম জিরে ফোড়ন, আর সাথে দিয়েছি এই যে পেঁয়াজ কুচি। তো চলো পেঁয়াজটা একটু ভাজাভাজি করে তারপরে আলু দেবো। আলুটা কিন্তু আলাদা করে ভাজিনি, একসাথেই ভাজবো। তো চলো, এদিকে তো পেঁয়াজ ভাজা হচ্ছে, এর দিয়ে কিন্তু ভালো করে ভাজাভাজি হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি এই যে সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে বাটা। তো চলো হালকার উপরে একটু কষিয়ে নেব, তারপরে ভেন্ডিটা অ্যাড করব। তো চলো আগে ভেন্ডিতে আলু ছাড়াই করছি।
শুধু। তো চলো হালকার উপর একটু কষিয়ে নিই, তারপরে আসছি। বন্ধুরা পেঁয়াজটা ভাজাভাজি করে দিয়ে দিলাম আলু আর হলুদ। এখন আলুটা বেশ হালকা করে ভেজে নেব, তারপরে এর মধ্যে মশলা দেবো। তো চলো হলুদটা দিয়ে সুন্দর করে মিশিয়ে এখন আলুটা আপাতত ভেজে নিই, তারপরে আবার দেখাবো তোমাদের। আর এদিকে কিন্তু এই যে সর্ষে দিয়ে হালকা একটু জল দিয়ে হালকার উপর কষিয়ে নিয়েছি। আর এর মধ্যে এবারে দিয়ে দেবো এই যে ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে একদম গ্যাসের ফ্লেম লো করে কিন্তু এটা রান্না করবো, কারণ এর মধ্যে এক্সট্রা করে আর কোনো জল দেবো না, যা দেওয়ার দিয়ে দিয়েছি। তো এখন লো ফ্লেমে এটা বেশ ধীরে ধীরে হতে থাকবে। তো চলো সুন্দর করে মিশিয়ে দিয়েছি, হোক এটা, তারপরে আবার ফাইনালি তোমাদের দেখাবো। আলুটা হালকা করে ভেজে দেখো কী কী দিলাম, টমেটো, লবণ, আর সাথে জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আদা, কাঁচা লঙ্কা, রসুন একসাথে বাটা দিয়ে অল্প একটু হালকা জল দিয়ে এখন কিন্তু সুন্দর করে এটা কষিয়ে নেব। সুন্দর এই দেখো সুন্দর করে কষাকষি করছি। আর কষতে কষতে এর মধ্যে এবার দিয়ে দিলাম সোয়াবিনটা তো আমি ভেজে করি না, এই এখন যা করবো এতেই। তো চলো সোয়াবিনটা দিয়ে একটু কষিয়ে নিই ভালো করে, তারপরে জল দেবো। আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে করেছি, কোনো রকম লঙ্কার গুঁড়ো বা কালারের কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কিছুই দিইনি। তো চলো এখন সুন্দর করে এটা দিয়েও কষিয়ে নিই। আর এদিকে কিন্তু এই দেখো ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে ভেন্ডিটা সুন্দর করে কষি। জল দিলে না টেস্টটা নষ্ট হয়ে যাবে, তাই জল দেবো না, আমি ঢেকে রেখেই করবো। তো চলো এখনও 3-4 মিনিট মতন ঢেকে করবো, তারপরে নামাবো। তো চলো এটা ঢাকা দিয়ে দিই, আর এটাও এদিকে কষা হোক, তারপরে আসছি। আলু সোয়াবিন দিয়ে তো সুন্দর করে কষাকষি চলছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে পটলটা, ভেজে রাখা পটলটা, ওটা দিয়ে একটু কষিয়ে নিই। আর সাথে দেবো একটু গরম মশলা গুঁড়ো। তো চলো এটা দিয়ে সুন্দর করে 1 মিনিট মতন একটু কষিয়ে তারপরেই জল দিয়ে দেবো। তো চলো সঙ্গে থাকো। এই যে ভেন্ডির ঝাল একদম রেডি, ভেন্ডিগুলো সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। তো নামাবো, আর নামানোর আগে সামান্য একটু চিনি দিলাম, কারণ এই সর্ষে পোস্ত এগুলোকে একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। তো চলো এটা নামাবো, বেশ সুন্দর করে গামাখো টাইপের হয়ে গেছে। আর এদিকে কিন্তু এই যে ভালো করে কষিয়ে জল দিয়ে দিলাম। কালারটা যেমনই হোক না কেন আমি কিন্তু লঙ্কার গুঁড়ো দিইনি বলেই এরকম লাগছে, কিন্তু যা দরকার সেম সেরকমই দিয়েছি। তো চলো এখন আলুটা সিদ্ধ হওয়ার পালা। সিদ্ধ হলে প্রপারলি তোমাদের দেখাবো কেমন হলো তরকারিটা। প্রায় 6 থেকে 7 মিনিট মতন একদম ঢাকা দিয়ে লো ফ্লেমে করব। তো চলো একদম ফাইনালি দেখাবো তোমাদেরকে, সঙ্গে থাকো। তো বন্ধুরা এই দেখো আলু সোয়াবিনের তরকারি একদম রেডি, সুন্দর করে আলু সেদ্ধ হয়ে গেছে। বাইরে পড়ছে একদম মুষলধারে বৃষ্টি, সাথে বজ্রপাত সহ, বাবারে বাবা শুনতেই পাচ্ছ গর্জন। মহাদেব আমাদের খুব রেগে গেছে। যাই হোক আমার রান্না কিন্তু কমপ্লিট। আর রান্না করব কি ভয় লেগে যাচ্ছে, এত জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে। তো এই ছিল আজকের মানে শনিবারের বারবেলার একদম শেষ রান্না। তো কেমন লাগলো আজকে রান্নাবান্না অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে পাশে থাকতে ভুলো না। তো যারা যারা এখনো ফলো করেনি অবশ্যই এটা ফলো করে পাশে থেকো। তো চলো দেখা হচ্ছে আবার দুপুরে খাবার ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, টাটা। হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। তো প্রতিদিনকার ন্যায় দুপুরের খাবার নিয়ে চলে এসেছি। তো আজকে শনিবার মানে সপ্তাহের শেষ দিন। তো চলো মেনুতে যে কি কি রেখেছি প্রথমে তোমাদেরকে বলে দিই। থালি তো সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো প্রথমে রয়েছে দেখো গরম গরম ভাত, রয়েছে পাতিলেবু, এখানে রয়েছে সর্ষে ভেন্ডি পোস্ত, রয়েছে পেঁপে সেদ্ধ, রয়েছে আলু পটল সোয়াবিনের তরকারি আর পাঁপড় ভাজা। তো চলো খাওয়া দাওয়া শুরু করি। প্রথমে তরকারিটা সাইড করে নিলাম, কারণ প্রথমেই খাবো পেঁপে সিদ্ধ দিয়ে, যেটা কাঁচা তেল আর লবণ দিয়ে সুন্দর করে মেখে মুখে খাচ্ছি। তো বেশ ভালোই লাগছে। তো এই দেখো সুন্দর করে অনেকদিন পর কিন্তু মেখে খাচ্ছি, আর বেশ ভালোই লাগছে। আর পেঁপে সিদ্ধটা ভালোই লাগে, গরম গরম বেশি ভালো লাগে আরো। তো যাই হোক পেঁপে সিদ্ধ দিয়ে খাওয়া কমপ্লিট করে এবারে কিন্তু ভেন্ডি সর্ষে পোস্ত দিয়ে খাবো। তো ভেন্ডি সর্ষে পোস্ত খুব একটা করা হয় না, কারণ ভেন্ডি পেঁয়াজ টমেটো এসব দিয়ে করি। আর আজকে কিন্তু বেশ সর্ষে পোস্ত পেঁয়াজ টমেটো দিয়ে করেছি, ভালোই লাগছে, আলু দিইনি। আর আমি না এই ভাতটা কদিন ধরে 3-4 দিনের বেশি বলতে পারো করছি, কিন্তু ঠিকঠাক হচ্ছে না, কেমন গলা গলা টাইপের হয়ে যাচ্ছে। যাই হোক আমি করতে পারছি না, এটা আমারই দোষ। তো যাই হোক ভেন্ডি সর্ষে পোস্ত দিয়ে বেশ ভালো খেলাম। এবারে খাবো কিন্তু আলু পটল সোয়াবিনের তরকারি, যেটা পেঁয়াজ রসুন টমেটো সব দিয়ে সুন্দর করে করেছি।
তো এই দেখো সুন্দর করে মাখামাখি করে নিচ্ছি, একটু লেবুও চিপে নেব। তো আলু পটল সোয়াবিনের তরকারিটা বেশ ভালোই লাগে। তো সপ্তাহে একদিন আমাদের এইটা হয়, সে যেভাবেই হোক। তো বেশ সুন্দর করে মাখামাখি করে খেয়ে নিচ্ছি, আর সাথে তো পাঁপড় ভাজা রয়েছেই। কারা কারা ভালোবাসো সোয়াবিন খেতে অবশ্যই জানিও। আমার সোয়াবিনও ভালো লাগে, পটলও ভালো লাগে, আমি সবই খাই, আমার খাওয়াতে কোনো বাদ বিচার সেরকম নেই। মানে এইটা খাবো না ওইটা খাবো না, মেয়ে সন্তান তো। তারপরে সব থেকে বড় কথা হচ্ছে গরিবের মেয়ে সন্তান হলে সবকিছুই প্র্যাকটিস করে রাখা উচিত। গরম পান্তা সবজি সাবজার যা পাই আমি সবই খাই। তো এই ছিল আজকে আমার খাবার। তো চলো সবকিছু দিয়ে খাই। একটু সোয়াবিন নিলাম, একটু পটল, একটু আলু, আর একটু পাঁপড়ও নিয়ে নেব। নিয়ে সবকিছু দিয়ে খাওয়ার মজাটাই আলাদা। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে পাশে থেকো। তো চলো এখনের মতন টাটা, আবার চলে আসবো।